আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগতম জানাই। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকের 30 পয়েন্টের বেশি কালেকশন হচ্ছে, যদিও দিনের শুরুতে আহ, অনেক পয়েন্ট কিন্তু প্লাস ছিল। আপনারা দেখেছেন 606 কোটি টাকা লেনদেন, 104টি কোম্পানির দাম বেড়েছে, অপরদিকে 231টি কোম্পানির দাম কমেছে। এ সপ্তাহে আগামীকাল সহ আরো 2 কর্মদিবস ট্রেড রয়েছে এবং আগামী সপ্তাহ 19 তারিখ শুরু হতে যাচ্ছে। প্রথমে বলে নেই, ফারিস নেটিং বা ফেক ডিল তাদের ডিভিডেন্ড কিন্তু গত বছরের থেকে কম দিয়েছে। আগেরবার 14% বা 1 টাকা 40 পয়সা, এবার কিন্তু 1 টাকা 20 পয়সা। কালকে কিন্তু সেই লেভেলের মাইর হওয়ার পসিবিলিটি রয়েছে। অ্যাপেক্স ট্যানারি নো ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, সেই লেভেলের একটা মাইর হতে পারে। এখন এছাড়া মার্কেটের যে সিচুয়েশন, সবচেয়ে মজার বিষয় হলো আপনাদের সাথে শেয়ার করি। দিনের শুরুতে কিন্তু মার্কেট বাড়ে, ভুলেও দিনের শুরুতে বাই করতে যাবেন না। আবারও বলছি, দিনের শুরুতে কিন্তু বড় বড় ভলিউমে ডিএসইএক্স এ কিন্তু লেনদেন হচ্ছে এবং অনেকে কিন্তু বাই মোডে যাচ্ছে। দিনের শুরুতেই সেল করতে হবে। যদি দিনের শুরুতে মার্কেট বাড়ে, দিনের শুরুতেই সেল করে দিতে হবে, কোনো কিছু করার নেই। এবং যদি বাই করতে যান, আপনাকে দিনের শেষে দেখেন 12টা 1টার পরে গিয়ে যে একটা 12টা 52, 12টা 50, 12টা 49, এরপরে কি পরিমাণ মাইট চলে, সেল 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 সেল, একদম সেলে ভরা। এরপরে যখন 1টা 15 থেকে 1টা 23 মিনিট আরো বড় ধরনের সেল আসে মার্কেটে, তেমন একটা বাই হয় না। এবং লাস্টের দিকে 1টা 40-এর পরে উড়াধুরা সেল কিন্তু আসে মার্কেটে, আপনারা জানেন। এবং এই সেলটা চলে একদম 2টা 19 মিনিট পর্যন্ত। 1টা 40 থেকে 2টা 19 পর্যন্ত টানা সেল, একদম ধ্বংসাত্মক সেল আসে, অ্যাগ্রেসিভ সেল। এই জন্য যদি কেউ বাই করতে চান, দিনের শেষে বাই করতে হবে 1টা 40 থেকে 2টা 19 মিনিটে। শুরুতে কেউ বাই করতে যাবেন না, কিন্তু শুরুতে মার্কেট বাড়লে সেল করতে পারেন। এটা হলো বর্তমান ডিএসইএক্স এর অবস্থা। ভুলেও কেউ দিনের শুরুতে বাই করবেন না। 2 নাম্বার কন্ডিশন, গত এপ্রিল মাসে 13 এপ্রিল থেকে মার্কেটটা যেভাবে টানা পড়ছিল, সেম কাহিনী কিন্তু ঘটাচ্ছে কেউ না কেউ। 13 এপ্রিল থেকে 24 এপ্রিল টানা পতন, 1 2 3 4 5 6 7 8 9 দিন টানা পতন। 5169 থেকে 4972, সেম ঘটনা রিপিট হতে পারে। 5100, বর্তমান 5197, তা 5169 থেকে 4972 একই ঘটনা। মানে এই মুহূর্তে কিন্তু ইন্ডেক্স 5000-এর নিচে নামার সম্ভাবনা রয়েছে আমার যেটা মনে হচ্ছে। কারণ আগামীকাল কিন্তু অনেকেই ফোর্ট সেল করবে। আমি জানি না কেন করবে, কিন্তু এই মুহূর্তে যখন মার্কেট ভালো থাকে তখন সেল করে না, এখন সেল করতে যাচ্ছে। এছাড়া যখন এপ্রিল মাসে নামলো, নামার পরে মে মাসে আবারও পতন। মে মাসে দেখেন, মে মাসের 22 তারিখ থেকে 4785 থেকে 4600-তে ইন্ডেক্স কিন্তু নেমে আসলো, 4600 এইখানে ইন্ডেক্সটা নেমে আসলো সেম। তা এই ঘটনা, সেম ঘটনা আমরা কিন্তু আবার এপ্রিল মে মাসের সময়টায় ফিরে যাচ্ছি। এবং আপনারা যদি ডিএসইএক্স এর উইকলি ক্যান্ডেল অ্যানালিসিস করেন, উইকলি চার্ট অ্যানালিসিস করেন, এই মুহূর্তে কিন্তু মার্কেটের যেভাবে করে কোনো বায়ের কোনো স্ট্রং নাই, টানা পতন ছাড়া আমি কোনো রাস্তা দেখছি না। এবং এটার সাপোর্ট কিন্তু বর্তমানে 4800, 4890 বা 70, 4890। এরপরে যদি আরো পতন হয়, মার্কেট উইকলি ক্যান্ডেলের আরএসআই রয়েছে 46, 46 আরএসআই রয়েছে। এই আরএসআইটা কিন্তু 21-এ নেমে যেতে পারে, আরো অর্ধেকের কমে নেমে যেতে পারে। মার্কেটে যে হবে ইচ্ছাকৃতভাবে একটা ফোর্স সেল চলছে কিন্তু লাস্টের দিকে, ইচ্ছাকৃতভাবে, কিছু করার নেই। এটা চলছে, এটাকে ট্যাকেল দিতে হলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তার বিবৃতি থাকতে হবে, ডিএসসির যে প্রধান রয়েছে মোমেনুল সাহেব তার কথা থাকতে হবে। কিন্তু তারা তো মার্কেট যখন উত্থান হয় তখন কি বলে আমরা বুঝতেই পারতেছি মার্কেট কিভাবে তাদের একটা কথায় মার্কেট পড়ে যায় তখন। কিন্তু এখন মার্কেট ধুমরেখায় পড়তেছে, তাদের কোনো খোঁজখবর নাই, তাদের কোনো কথা বিবৃতি করছে পাচ্ছে না। এটা যদি না থাকে, মার্কেট আলটিমেটলি কিন্তু আবার 4600, কিছু করার নেই, আসতে পারে। এপ্রিলের ঘটনা রিপিট হচ্ছে। তো এই হলো মার্কেটের অবস্থা, ভয়ানক অবস্থা। কোনো সাপোর্টকে মানছে না, 2-4টে এদিক ওদিক লাফালাফি করছে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে স্টক, যদি যে কিছু কিছু স্টকের ডিভিডেন্ড ভালো আসবে, যেমন ইস্টার্নলুপ, আমি আবারও বলছি, ইস্টার্নলুপের কথা আগে বলছি এখনো বলছি, ইস্টার্নলুপের একটা ভালো টাইম চলছে। ইস্টার্নলুপটা হয়তো ভালো স্টক ক্যাশ দিবে এবং 100% ক্যাশ দিতে পারে, দেওয়ার পসিবিলিটি রয়েছে। 25% স্টক দিতে পারে বা 50% স্টক দিতে পারে। একটা বড় স্টক ক্যাশ দিলে কিন্তু এটা কিন্তু প্রায় 4000 দিকে মুভমেন্ট করতে পারে। যেসব কোম্পানিগুলো ভালো স্টক ক্যাশ দিতে পারে
সেসব কোম্পানি কিন্তু মুভমেন্ট করার পসিবিলিটি রয়েছে। এছাড়া আপনারা যদি একটু দেখেন মার্কেটের এই মুহূর্তে ইন্ডেক্সের অবস্থা কিন্তু ভালো নেই, সিচুয়েশনটা কিন্তু খুবই খারাপ যাচ্ছে। সিকিউরিটি এক্সচেঞ্জ প্রধান এবং ডিএসসি প্রধানকে বলবো যে আপনারা যখন মার্কেট উত্থানের কথা বললেন এই সময় এখন কথা বলা শুরু করেন, কেন পড়ছে কোয়ারি দেন, শেয়ারগুলো কেন নামছে, কারা ফোর্ট সেল করছে এগুলো একটু খেয়াল করেন। মার্কেটে কিন্তু ফোর্ট সেল শুরু হলে মার্কেট আলটিমেটলি এটা নামবেই, কারণ অনেকেই মার্জিন কোড রয়েছে। তাছাড়া মাসের যদি এখন মাঝখান রয়েছে 20 তারিখের পরে, আগামী সপ্তাহ পরে কিন্তু টানা ফোর্ট সেল অ্যাডজাস্টমেন্ট রয়েছে, মান্থলি অ্যাডজাস্টমেন্ট সবকিছু মিলে, এবং অনেক কোম্পানির ডিভিডেন্ড কিন্তু খারাপ আসতে পারে। সবকিছু মিলে কিন্তু এলোমেলো মার্কেট রয়েছে। তো এই বিষয়গুলো স্ট্রংলি হ্যান্ডেল করতে হবে মার্কেটে এই মুহূর্তে, যে যারা আসলে বিভিন্ন স্টকগুলোতে শেয়ার সেল করে টাকা নিয়ে চলে গেছে তাদেরকে আবারও মার্কেটে বাইব্যাক করে দিতে হবে এই মুহূর্তে, এটা খুব ইম্পর্টেন্ট। এবং এইটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের প্রধান এবং ডিএসসি প্রধান ওনারা দুইজন যদি যৌথ বিবৃতি দেয় তাহলে কিন্তু পসিবল, এবং তাদের নিয়ে বসে মার্কেট মেকার রয়েছে বিভিন্ন স্টকের যারা 18%, 20% বিভিন্ন শেয়ার সেল করে চলে গেছে তাদেরকে আবার ফিরে নিয়ে আসতে হবে মার্কেটে, যেমনি হোক ফিরে নিয়ে আসতে হবে। তা এই ছিল অবস্থা মার্কেটে, আগামীকাল দেখা যাক, একটা বড় ধরনের ফোর্স সেল হতে পারে যা মার্কেট সিচুয়েশন দেখছি, অনেকেই স্টপ লস করতে পারে। তাই আমি বলবো যে স্টপ লস যারা করবেন করার টাইম শেষ, শুধু শুধু স্টপ লস ওইভাবে করতে চান না, কারণ মার্কেটের যে সিচুয়েশন এখন এটাকে আর কিছু করার নাই, এটা এখন জরুরি স্টেপ নিতে হবে, এছাড়া কোনো রাস্তা নাই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।